দর্শক, আমি এখন আপনাদের নিয়ে এসেছি একেবারেই অভয়নগর উপজেলার যে ঐতিহ্যবাহী গ্রাম চলসিয়া ইউনিয়ন। আর এই চলসিয়া ইউনিয়নের একেবারেই হালিমের দোকান, অর্থাৎ এই কথা বললে অনেকেই কিন্তু জানে যে এখানে ডুমুরতলা যে রাস্তাটা আছে হালিমের দোকান, সেই 2 নম্বর ওয়ার্ডের একেবারেই আমরা পানিতে চলে আসছে। আমি কিন্তু নিজেও এখানে কিন্তু পানিতে চলে আসছি এবং স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যত দূরে যাচ্ছি তত কিন্তু পানিতে নিমজ্জিত। এবং এখানে কিন্তু শুধুমাত্র তারা পানি কষ্টে নেই, তারা নিদারুণ কষ্টে আছে, পেটে খাক আর না খাক তাদের কিন্তু যে কিস্তির টাকা, এই কিস্তির টাকা এনজিওদের দিতেই হবে, এমনটাই কিন্তু তারা বলছেন। যে পানির ভিতরে থেকে আপনার এখন জীবনটা কিভাবে চলছে? ওই কোনোভাবে মরুভূমির মতন থাকতে আসে, না পারতেছি রামতি, না পারতেছি থাকি, বাবুর আসছিল মানুষজন, তারও তো বাসার কোনো লাইন থাকে। এনজিওর কিস্তি আছে আপনার? আছে 2,000 টাকা আছে, এক জায়গায় 10,000 টাকা কিস্তি আছে। আজকে কি কোনো কিস্তি দিয়েছেন? হ্যাঁ, আজকে দিয়ে আসছি 2,250 টাকা। কোন এনজিওর? ওই অনন্যা সমিতিতে, আর একটা আছে আদিনীতে। তাদের বলেননি যে আমরা দুঃখ দুর্দশা আছে কিভাবে কিস্তি দেবো? দিতে পারছিলাম না, তারপরেও দিয়া লাগাইছে, একজনের কাছে আইনে দিয়ে আসছে, তারা আনে একজনের কাছে নিয়ে আবার। তারা কি বলে যে আপনারা দিতে পারবেন না? বলার পর তারা কি বলে? টাকা তুলেছেন কেন তাই কয়। তা বলেন না যে পানির ভিতরে রয়েছে, আমরা কাজ কাম করতে পারছি না এরকম? কি করব, সে অফিসে যাই বলি আসে, তাই না? দিতেই হবে, এর কোনো উপায় নেই, আমরা কিস্তি না নিয়ে পারবো না। আপনার কি মানে খাওয়া দাওয়া না হলেও কিস্তি দিতে হবে? না খাবা কি না খাবা, কোলেস্ট্রল মরে গেল, কোনো রেখে তোমার কিস্তি দেওয়া লাগবে। 1-1.5 মাস ধরে তো জল, এখানে পানি। হ্যাঁ, রান্না বাড়া করতে অসুবিধা হচ্ছে, পানি ঘরের ভিতরে ঢুকতে আর অল্প একটু বাকি আছে। আমরা কোনো ত্রাণ বা কোনো সহযোগিতা পাইনি এখনো। বাড়িতে যাওয়ার জন্য এই যে বাসের সাঁকো দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, সাপ পোকামাকড়ের ভয় বা কেমন কি কোন আতঙ্কে আছে? ঘরের ভিতরে সাপ আসার সম্ভাবনা। বর্তমান চলসিয়ার অবস্থা আজ বিগত 1.5 মাস যাবৎ এভাবে আমরা পানিবন্দী আছি। তো এই পানিতে অনেক জীবাণু এবং অনেক সমস্যা, আমাদের ঘা পাছড়া বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। টিউবওয়েলের পানি আনতে অনেক দূরে যেতে হচ্ছে। তো এই বছরের খাবার আমাদের দিনে একবেলা দেওয়া হয়। তাই না? আচ্ছা আচ্ছা, যেমনটি তিনি বলছিলেন, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানিতে চলাচল করে তারা অভ্যস্ত হয়েছে ঠিকই, কিন্তু এই পানিটা সরছে না বলে তারা কিন্তু এই পানির ভিতর দিয়েই অন্তত কাজগুলো করার চেষ্টা করছে, খাওয়ার জন্য বাজারঘাট এবং বাচ্চাদের স্কুলে লেখাপড়া করা, এইগুলো একটা আস্তে আস্তে চেষ্টা করছে, কিন্তু তাও সফলতা হচ্ছে না। তার কারণ এখানে কিন্তু স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এই দীর্ঘ স্থায়ীভাবে 1 থেকে 1.5 মাস এই পানির ভিতরে থেকে পানির সাথে যুদ্ধ করে তাদের জীবন ধারণ করতে হচ্ছে। মানুষদের কাছ থেকে কিস্তির টাকাটা একটু অফ রেখে বা বন্ধ করে আগামী 3 মাস থেকে 4 মাস পরে আবার পুনরায় চালু করার জন্য, তাহলে এই অঞ্চলের মানুষও অন্তত পানির কষ্ট যেমন আছে তার থেকে অন্তত একটু শান্তি পাবে কিস্তির টাকাটা আপাতত একটু বন্ধ করলে। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার।